সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আমাদের হাফিজুল ভাই দোতারা বানাইতেছে। দেখেন আপনারা তো কিভাবে উনি দোতারা বানায়। আসলে এই যে প্রাথমিক থেকেই শুরু, উনি কিভাবে কাজ করতেছে দেখেন। এই দেখেন কাটতেছে, হ্যাঁ, নিখুঁতভাবে একদম কাটতেছে। এই যে দোতারার সাইজ হলো এটা, এই যে দাগ দিয়ে রাখছে, এখন এটা কাটাকাটি শুরু হইব। এই যে দেখেন, যে আর কি যে মডেল চায় তাকে ওই মডেল দেওয়া হয়। মডেলগুলো যে ভাই যে মডেল চায় তাকে ঠিক সেইভাবে মডেল বানানো হয়। এই যে এই এক একটা দোতারার মডেল এক এক রকম। দেখেন আপনারা সম্মানিত সুধী মণ্ডলী, এই যে এক একটা দোতারার মডেল এক এক রকম। দেখেন এই যে এটা একরকম, এই যে এটা আর এক রকম, এটা আবার আর এক রকম, মানে এক একটা মডেল এক এক রকম হচ্ছে। তো আমরা হাফিজুল ভাইয়ের মুখ থেকেই শুনবো আসলে উনি কত করে নেয় একটা দোতারা বানানো। তা হাফিজুল ভাই একটু কথা বলবেন, আপনি তো ব্যস্ত মানুষ। সবাই ভালো থাকবেন, দোয়া করি আপনাদের সকল ভাইকে যে আপনারা ভালো থাকেন, আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রাখুক। আর আপনারা সকলেই দোয়া করবেন আমার জন্য, যে আসলে আমাকে যেন আপনাদের দোয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো থাকি। সর্বশেষ কথা কি বলবো ভাই, আসলে আপনাদের ভালোবাসা পেয়ে আমি দোকানটা মনোযোগ দিয়ে কাজ করতেছি। তা আমি ভাবছিলাম না কোনোদিনও যে আসলে এরকম আমার সঙ্গীত ভাইরা আমার উপরে যে আসলে যে এতটাই ভালোবাসে আমাকে, সবাই কমেন্ট করে এবং মোবাইলে কথাবার্তা বলে শেখার জন্য। তা অলরেডি আমার এক নোয়াখালীর ভাই, নোয়াখালীর ভাই, হ্যাঁ, ভাইয়ের নাম কি ভাই বল, একটু পরিচয় দেন প্লিজ। আমার নাম মোহাম্মদ মাসুদ। হ্যাঁ, আপনি নোয়াখালী পশুরহাট থেকে আসছি। নোয়াখালী বসুরহাট, আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি এখানে কি জন্য হাফিজুল ভাইয়ের কাছে? আমি ওনার কাছে আসছি একটা দোতারা নেবার জন্য। আচ্ছা আচ্ছা। উনি আসলে কথার সাথে কাজের সাথে ওনার মিল আছে, আর উনিও অন্তত ভালো মানুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর জিনিসগুলো অন্তত ভালো, শাড়ি কাঠ দিয়ে বানাই দিচ্ছে। আমি আমার মতো করে একটা বানাইছি, ওরা যেভাবে বলছি ওইভাবে আমার জিনিসটা করে দিচ্ছি। এটা কোথায় বানাইছেন আপনি? এটা হাফিজুল ভাই বানাই দিচ্ছে আমার, ওনার সাথে আগে আমার ফোনে কথা হয়েছিল। আচ্ছা আচ্ছা। লাগার পরে উনি আমাকে এটা আমার চয়েস মতো উনি বানাই দিচ্ছে আমাকে। আচ্ছা। কাঠার গাছ একবারে মানে শাড়ি কাঠ এটি জি, খুব ভালো মানের কাঠ পাইছি। আমি অন্তত খুশি। জি বাস। তাছাড়া আসলে আমি কাজ করবো না, যে যেহেতু নতুন দোকান দিচ্ছি, আর নতুন না শুধু পুরান হলেও আমি আসলে এরকমই করব, যে চেষ্টা করব যে এই যে কাঠটি কাটলাম, যে দেখেন রঙের মতো হয়েছে, যে আসলে কোনো ভাই বলবে যে এটা গরমা আছে, এটাকে সিটা পরিমাণ গরমা এই জায়গায় থাকবে না। এই যে কাঠটা দেখতেছেন, এটা শুকানোর যে উপরেকার যে ছালটা, মানে কাঠের যে একটা শুকাইলে এই জায়গায় চোট দিলে বোঝা যাবে যে আসলে কিরকম সার। এই যে এরকমটা আমি যে মাত্র কোবাইলাম, এবং আপনারা দেখতেছেন এটা এমনিতেই রঙের মতো দেখা যায়। তা আসলে আমি এটার মধ্যে কোনো রং দিই নেই। এই জিনিসটা হলো একবারে শাড়ি কাটার কাজ। আমার কাছে যতগুলো যন্ত্র দেখতেছেন ঠিক এইরকমই। আর যে যে ভাই মানে ফোনে বলতেছেন যে আমাকে এই মডেল দিবেন, এই যে একটি পার্টি, এই যে একটি আর্টিস্ট করছি, যে সাভার থেকে গাজীপুর থেকে বলছিল মনিরুল ভাই, ওনার বাবা নাম হলো হেলাল সরকার, উনি একজন সঙ্গীত প্রিয় লোক, উনিও বলছিলেন। তাই এই যে যন্ত্রটি আর যন্ত্র এই যে দেখতেছেন, মানে একজনের যে যে জায়গা থেকে আমাকে অর্ডার বলে আমি সেই জায়গায় পাঠাই এবং চেষ্টা করব। আর কোনো ভাই ভয় পায় যে টাকা পয়সা, মানে আমি কিছু টাকা প্রথম নেই, প্রাথমিক কিছু টাকা নেই, এই কারণে কাঠ কিনা লাগে, এসএসজি স্টিল কিনা লাগে, কিছু খরচা আছে। আসলে আমি তো গরিব মানুষ, এই মনে করেন আমি ঘর কাজ করি, ঘর কাজের মাঝে মাঝে আমি সঙ্গীত পছন্দ করি দেখে আপনাদের সাথে আসি। যাই হোক, সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন হাফিজুল ভাইয়ের সঙ্গে। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।